করব একেবারে ইন্টারভিউ। ধরুন আমি একটা ইন্টারভিউ প্যানেলে ঢুকছি, আমার কি কি করণীয় সেটাই সবার জানার, কারণ ওই ঢোকা থেকে একটা মানে ঢোকা থেকে বেরোনো অবধি পুরোটা আপনি যদি একটু শর্টে আমাদের বেশি সময় পাবেন, তার মধ্যে সবকিছু দেখা যাবে। একদম একদম। প্রথম বলি যেটা হচ্ছে, প্রথমে মনে রাখতে হবে যেহেতু যে কাজে যাচ্ছি, আমাদের শিক্ষকতা পেশা কাজে যাচ্ছি, যার ফলে আমাদের যেন মার্জিত ড্রেস যেন হয়, পোশাক যেন মার্জিত হয়, এবং পোশাকে যেন একজন উডবি টিচারের ভাব থাকে বা হোম শিক্ষক। আমি এমন কোনো পোশাক পরবো না যে যাতে একটু কেমন মানে অসামঞ্জস্য লাগছে, এটা এক নাম্বার পয়েন্ট। 2 নাম্বার, যখন তিনি দরজা দিয়ে ঢুকছেন ফার্স্ট অনুমতি নিয়ে ঢুকতে হবে। কিন্তু হঠাৎ ওনাকে দেখেছি যে দরজা খুলে ঢুকে গিয়ে চেয়ারে বসে গেল, কখনো না। কিন্তু ঢোকার সময় উনি যে মিডিয়ামে অ্যাপ্লাই করেছেন, বাংলা মিডিয়ামে কেউ অ্যাপ্লাই করেছে, কখনই সে মে আই কাম ইন স্যার এটা কিন্তু না বলাই ভালো, বাংলাতে বলুক। ও যদি ইংরেজিতে স্টার্ট করে, যদি এক্সপার্ট হতো ইংরেজিতে সব প্রশ্ন স্টার্ট করে দেবে। যার ফলে বাংলায় যখন ওর মিডিয়াম ইনস্ট্রাকশন, সে ঢোকার সময় স্যার আমি আসতে পারি, ঠিক বলার প্যাটার্ন, স্যার আমি আসছি বলে না, স্যার আমি আসতে পারি মানে অ্যালাউ, মানে আপনি বলছেন যে সাবমিসিভ ওয়েতে তাকে আসতে হবে, কিন্তু পোলাইট ম্যানারে, পোলাইট অ্যাপ্রোচ। একদম একদম। এলো, আসার পর বসার পর মানে স্যার আসতে পারি না, ঢোকার দরজা করার সমস্যা নাই। যদি দেখেন স্যার ম্যাডাম অনেকেই আছে, ম্যাডাম আছে, স্যার ম্যাডাম দুজনকে কিন্তু বলতে হবে। মানে স্যার বললে ম্যাডাম ভাববে যে আমাকে গুরুত্ব দিল না। আমার কিন্তু সকলের মনটা জয় করতে হবে ইন্টারভিউ। যারা এক্সপার্ট থাকছেন সকলের মন জয় করাটা হচ্ছে ফার্স্ট আমার টার্গেট। আর মন জয় করতে হবে, স্যার ম্যাডাম আসতে পারি, এলো। এসেই বসবে না, কিন্তু বসার আগে বলে নেবে যে স্যার আমি বসতে পারি, স্যার ম্যাডাম বসতে পারি, অনুমতি নেওয়া। অনুমতি নেওয়ার পর তিনি কিন্তু বসলেন। বসার পর এটা মনে রাখতে হবে, সঙ্গে সঙ্গে কিন্তু নমস্কার জানাতে হবে, স্যার নমস্কার স্যার, মানে যখন এলো ঢোকার পর নমস্কার স্যার এটা কিন্তু বলতে হবে। পরীক্ষা যখন আমাদের ইন্টারভিউ যারা নিচ্ছেন এক্সপার্ট, যখন অ্যালাউ করবেন হ্যাঁ বসুন, তখনই কিন্তু বসতে পারবেন। আর আরেকটা জিনিস আমি লক্ষ্য করেছি, ধরুন একসঙ্গে তো 3 জন প্রশ্ন করেন না, প্রশ্ন একজন করেন। ধরুন বোর্ডে 3 জন আছে, কথা বলছেন, মাঝের একজন প্রশ্ন করছেন। যখন প্রশ্ন একজন করছেন, দ্বিতীয় ব্যক্তি মানে মাঝের স্যার প্রশ্ন করছেন, আমি কন্টিনিউয়াস যে তার তাকিয়ে যে প্রশ্ন উত্তর দেবো তা না, কিন্তু 70% অ্যাটেনশন দেবো তার দিকে। কারণ কি, তিনি প্রশ্ন করছেন মূল প্রশ্নকর্তা, আর বাকি 30%টা আমার আই কন্ট্যাক্টটা কিন্তু 3 জনের দিকে দেখতে হবে এবং তাদেরকে গুরুত্ব দিচ্ছি। মানে 3 জনের ফিডব্যাকটাই তখন দরকার। 3 জনের ফিডব্যাক, 3 জনে কিন্তু ওই প্রশ্নটা কেমন বলছে তারপর মার্কসটা কিন্তু দেবেন, একজন আমার নাম্বারটা কিন্তু দিচ্ছেন না। যার ফলে আমার 3 জনের মনটা কিন্তু জয় করতে হবে আমাকে। তাহলে এমন ভাবে আমি অ্যাপ্রোচ নেবো যে 3 জনকে আমি গুরুত্ব দিচ্ছি, প্রশ্ন একজন করলেও। এটা হচ্ছে ফার্স্ট আমার কথা। নেক্সট হচ্ছে, ধরুন কোনো প্রশ্নের উত্তর যদি জানা না থাকে, অনেক সময় কি মানে স্যার এটা হতে পারে, ওটা হতে পারে, এরকম না, খুব সঠিক ওয়েতে বলবে যে স্যার এটা আমার জানা নাই, এটা অন্য জায়গা থেকে স্যার প্রশ্ন করুন, স্যার করলে খুব ভালো হয়। কখনোই এটা ভাবলে হবে না এটা প্রশ্ন উত্তর দিতে পারলাম না মানে আমার ইন্টারভিউটা খারাপ হয়ে গেল। মানে অনেক সময় হয় যে প্রশ্নের উত্তরটা না দিতে পেরে